বাবা গেছে নাকি? তারপরে বাবা দেখে বাবা এনে হয়ে বিয়ে করলে ও আচ্ছা, ঠিক আছে বাবা। আচ্ছা বাবা, আপনি মানে কড়ি গুণে ভক্তের সমস্যার সমাধান করেন? না করিনি করি না, আমার এই ছক আছে, ছকে ওই যদি জন্ডিস রোগ থাকে তাও ঠিক করা হয়, এবং কোনো কোনো ধাতু বিয়েতে সাদা সেরা এগুলো সব। আসলাম আরেকটি নতুন ভিডিও নিয়ে। আজকে যে ভিডিওটি তোমাদেরকে শেয়ার করব খুবই জাগ্রত মায়ের মন্দিরের একটি ভিডিও। এই মন্দিরের ভিডিও কিন্তু আগের ভিডিওতে তোমাদের দেখিয়েছিলাম, শ্মশান কালীতান্ত্রিক বাবার ভিডিও। তোমরা যারা দেখোনি অবশ্যই ডেসক্রিপশন ফলো করবে, ওইখানে আমি লিঙ্ক দিয়ে দেবো, তোমরা দেখে নেবে। তো এই মন্দিরে কিন্তু তোমাদেরকে যে কথাটা তোমাদের শেয়ার করবো সেটা হচ্ছে এই মন্দিরে বাবা কী কী কাজ করেন, বিভিন্ন তন্ত্রের সাহায্যে কী কী কাজ করেন, সমস্ত কিছু তথ্য কিন্তু আজকে ভিডিওতে তোমরা পাবে। তো চলো ভিডিওটা শুরু করা যায়। গাইস, তোমাদের আগের ভিডিওতে কিন্তু বলেছিলাম বাবার কাছে কিভাবে মায়ের আশীর্বাদ এলো, সব কিছু কিন্তু আগের ভিডিওতে শেয়ার করেছিলাম। তবে আজকের ভিডিওতে যেটা শেয়ার করব খুবই গুরুত্বপূর্ণ জিনিস, সেটা হচ্ছে বাবার ফোন নাম্বারটা তো অবশ্যই পাবে, অ্যাড্রেস পাবে, সাথে সাথে এর সাথে কিন্তু পেয়ে যাবে বাবা কিভাবে বা কী কী সমস্যার সমাধান করে, সব কিছু কিন্তু তোমরা পেয়ে যাবে আজকের এই ভিডিওতে। মায়ের দর্শন তো করলে, এবার চলো বাবার সাথে কিছু কথা শেয়ার করি। তবে কিন্তু আগের ভিডিও লাস্টে কিন্তু একটা তোমাদের কথা বলেছিলাম যে এই মন্দিরে ঢোকার সময় একটা কাহিনী শুনেছি, আজকে সেই কাহিনীটা জানবো বাবার মুখে। মানে একটা কাহিনী শুনলাম যেটা আমি ছবির মাধ্যম দিয়ে দেখতে পাচ্ছি আর কি। এই ছবিতে এটা আপনি যা আপনি বললেন যেটা, কিন্তু ওইখানে একটা টিকটিকি আছে, ঠিক আছে? তো মানে ওর একটা কাহিনী শুনলাম, আমি চাই আমার দর্শক বন্ধুরা যারা আছে তারাও শুনুক, জানুক, কারণ তারা যে আসবে এখানে মন্দিরটা কতটা জাগ্রত সেটা ওনারা জানুক। তো আপনি এর সম্বন্ধে কিছু যদি শর্টে বলেন আর কি। হ্যাঁ আমি অবশ্যই বলবো। হ্যাঁ বলুন। এটা হচ্ছে আমার বাবা শ্রী নারায়ণ বাবা। আচ্ছা। হোলির টাইমে বিসর্জন হয়েছিল। আচ্ছা। বাবাকে জলে তর্পণ করেছিলাম। আচ্ছা। তো সেই টাইমে তর্পণ করার পরে সেই টাইমে ওখান থেকে একটা টিকটিকি বেরিয়ে এসেছিল। আচ্ছা। টিকটিকি বেরিয়ে এসেছিল। আচ্ছা। তো সেই টিকটিকিটা আমার একটা ভাইপো ছিল, ভাইপো গায়ে না চেপে আমার গায়ে চেপেছে। আপনার গায়ে? আচ্ছা। সেই জল থেকে? আচ্ছা। তো আমি জানি না যে টিকটিকিটা আমার গায়ে চেপেছে। সবাই বলছে যে তোর গায়ে একটা টিকটিকি চেপে আছে। তো আমি বললাম থাক, ওটা কে হবে? বাবাই হবে। আচ্ছা। যে ওটা একদম আমি কি বলবো, আমাদের এখান থেকে মোটামুটি 8 ঘন্টা লাগে। তো বাবা সে আমার অত অধিক, বাবা সে আমার চেপে চেপে পিঠের মধ্যে চেপে চেপে এসে বলে এখানে। আচ্ছা। আমি এই জায়গাতেই, আচ্ছা, এই জায়গাতে আমি পড়ে গেছিলাম। ও বাবা ভরম এসেছিল, ওরা খুব লাফালাফি করছিল, তাও টিকটিকির মধ্যে ওর মধ্যে থেকে যায়নি, পিঠে থেকে ওরা ধুলো। আচ্ছা। মোটামুটি 15 মিনিট আমি শুয়েছিলাম। 15 মিনিট শুয়েছিলেন? হ্যাঁ, কোনো হুঁশ ছিল না। আচ্ছা। তারপর বাবা গেছে নাকি? তারপরে বাবা দেখে বাবা এনে হয়ে বিয়ে করলে। ও আচ্ছা, ঠিক আছে বাবা। আচ্ছা বাবা, আপনি মানে কড়ি গুণে এসব কিছু করেন নাকি? কড়ি গুণে ভক্তের সমস্যার সমাধান করেন? না করিনি করি না, আমার এই ছক আছে, ছকে ওই ছকের মধ্যে আপনি সমস্যার সমাধান করেন? মা আছে, মা ছবি আছে আমার। আচ্ছা। এই ছক দেখুন, এই ছকের দ্বারা আমি করি। আচ্ছা, সমস্যার সমাধান হয়। আর বাবা আমার কাছে প্রাণ থাকে, বাবা ভরা আছে। আচ্ছা আচ্ছা। শনিবার, মঙ্গলবার, বুধবার। আচ্ছা, ঠিক আছে বাবা, অসংখ্য ধন্যবাদ। বলতে চাই যে ভক্তদের যদি এখন যে ভক্ত ডাক্তার কাছে যান, ঠিক আছে, ডাক্তার যখন না পারবে তখন মায়ের কাছে আসে। মা তো আছে, কিন্তু ডাক্তারও হচ্ছে ভগবান। ডাক্তার দেবো ফেলাই দিলে হবে না। ডাক্তার না পারবে তখন আমাদের কাছে আসুন, অবশ্যই আমার ঠিক করবে। তো গাইস, তোমাদের কিন্তু বলেছিলাম লাইভ দেখাবো। তো এই দেখতে পাচ্ছ বাবা কিন্তু এইভাবে ছক কষে কিন্তু সমস্যার সমাধানটা বার করে। দেখো, আর তোমরা যদি আসতে চাও অবশ্যই বাবাকে ফোন করে আসবে, তাহলে হয়তো তোমাদেরও সুবিধা হবে। আচ্ছা বাবা, এই মন্দিরে মায়ের তো দর্শন করলাম, খুবই জাগ্রত মা। হ্যাঁ, তো এই মন্দিরে মানে আপনি কি এইখানেই থাকেন? আমি এখানে, আমার বাড়ি হচ্ছে মানে সামনে থেকে বাড়ি, মানে ফোন করলে আপনাকে পাওয়া যাবে? ফোন করলে আমার পাওয়া যাবে। ফোন নাম্বার তো অবশ্যই বলবো। কিন্তু বাবা, এই মন্দিরে মানে আপনি মানে কি কি কাজ করেন, মানে তন্ত্র শক্তির দ্বারা কি কি কাজ করেন আপনি? আমি তন্ত্র দিক ধরে আমি কাজ করি। প্রথমত হচ্ছে ভূত ঝাড়াঝাড়ি, গান যোগনী, এসব সবই মানে কাজ করা হয়। এবং
কারোর যদি জন্ডিস রোগ থাকে তাও ঠিক করা হয়, এবং কোনো কোনো ধাতু মেয়েদের সাদা সেরাপ এগুলো সব ওষুধ দেওয়া হয়, রক্ত প্রবলে ওষুধ দেওয়া হয়, তারপরে অনেকে দেবে বাচ্চাদের হারিস টারিস হয়, এসব ওষুধ দেওয়া হয় সবগুলো হ্যাঁ। জন্ডিস সারানো সব রকম জন্ডিস সারানো হয়। আচ্ছা জন্ডিস সারানো খুব ভালো ওষুধ আছে আমার কাছে। আচ্ছা, তার জন্য মানে যেসব ভক্তরা দেখবে ভিডিও, তার জন্য তাদেরকে প্রবলেম হলে তাদেরকে এখানে আসতে হবে নাকি? হ্যাঁ, তাদেরকে আসতে হবে, অবশ্যই আসতে হবে, না আসতে আসলে হবে। করা যাবে না। না আসলে করা যাবে না। না, আমি ব্যক্তিগত কিছু জিনিস করতে পারবো না। ও আচ্ছা, হ্যাঁ, ঝাড়ফুঁকটা করা যায়। ঝাড়ফুঁকগুলো হ্যাঁ, ঝাড়ফুঁক করা যায়, জল করা দেওয়া যায়। মনে করো কারো পেটে ব্যথা করছে, কারো মনে করো কেউ বাচ্চা, কারো বাচ্চা ঘুমোচ্ছে না, খুব কাঁদছে, এই সকল আমাকে কল করবে। আচ্ছা হ্যাঁ, আমি এখান থেকে ছেড়ে দিব। আচ্ছা, জটিলতম সমস্যা হলে তাহলে ওনাদের এখানে আসতে হ্যাঁ, হবে, তখন মায়ের বড় কাছে সমস্যা হলে তখন এখানে আসতে হবে। আসতে হবে। আচ্ছা, বলছি বাবা, কেউ যদি ধরুন ফোন করলো যে বাবা এরকম আমি যেতে পারছি না, করতে পারছি না, তাহলে কি আপনি সেখানে কিছু ব্যবস্থা আছে যে ধরুন আপনি যাবেন বা আপনাকে ফোনে বললো ওষুধ দেবেন এরকম হ্যাঁ, কিছু? তো আমাকে যাওয়া আসা যদি সে নিয়ে যেতে চায়, আমি আচ্ছা। অবশ্যই যাবো। অবশ্যই আসবেন। হ্যাঁ। আচ্ছা, বলছি এই মন্দির মানে আপনি কখন আর কি খোলে কখন? আমি মানে মন্দির খুলে ভক্তরা আসে সকাল 7টার সময় মন্দির খোলা হয়ে যায়। ডেলি? ডেলি ডেলি আচ্ছা। সকাল 7টার সময় মন্দির খোলা হয়ে যায়। আর আমি বসি 10:30 থেকে 1টা অবধি। 10:30 থেকে 1টা পর্যন্ত? হ্যাঁ, কেউ যদি কোনো ভক্ত যদি আসা যদি ফোন করে, তাহলে আমি থাকবো। মঙ্গলবার এবং বুধবার আমাকে পাওয়া যাবে। মঙ্গলবার আর বুধবার মানে ভক্তরা আসে নাকি হ্যাঁ, ওই দিন? মঙ্গলবার, বুধবার আর শনিবার। আচ্ছা, ওই দিন ভক্তরা আসে। ওই দিনে ভক্ত আসে। আচ্ছা, হ্যাঁ, আর এমনি পুজো করতে করতে মায়ের ভর বা বাবার ভর আপনার গায়ে আসে তো? হ্যাঁ, সবাই? বাবারটা এখন বিশাল বাবারটাই আসে না। বাবারটাই বেশি আসে? হ্যাঁ। আচ্ছা আচ্ছা, আর মায়ের ভক্ত আমার মা এখন জীবিত আছে, ও মায়ের কাছে বিরাজমান। মায়ের কাছে হ্যাঁ, বিরাজমান। মায়ের কাছে আসে। আচ্ছা আচ্ছা বাবা, বলছি এই মন্দিরে আসতে গেলে কিভাবে আসবে মানুষ? এটা দেখুন, আমাদের এখান থেকে নামতে গেলে গোপাল মাঠে, আমাদেরকে গোপাল মাঠে নামতে হবে বাস স্টেশনে। মানে দুর্গাপুর স্টেশন থেকে হ্যাঁ, বাস ধরে গোপাল মাঠ? গোপাল মাঠ নামতে হবে। যদি আচ্ছা। আসানসোল থেকে আসে তাহলে ওই গোপাল মাঠে নামতে হবে। আচ্ছা, দুর্গাপুর স্টেশন থেকে কোন বাস ধরতে হবে? মিনি বাসও ধরলে হবে বা স্কুলের বাস ধরতে হবে, সুপার বাসও দেখলে ধরলে নামি দেবে। আচ্ছা, বরাকনগর এরকম? হ্যাঁ হ্যাঁ, এসব বরাবর আসানসোলে, যদি দুর্গাপুর থেকে তাহলে আসানসোলে বাস থাকতে। আসানসোলে বাস আছে? হ্যাঁ, আসানসোল, পাঞ্জেরপুর এইসব বাসে থাকতে রানীগঞ্জ। আচ্ছা আচ্ছা, হ্যাঁ, তাহলে এখানে আসতে পারবে? তাহলে এখানে আসতে হবে। মানে শিবশক্তি ধামের ঠিক পাশেই হ্যাঁ, শিক্ষক ধামের পাশেই আমার মন্দির। আপনার মন্দির আছে? হ্যাঁ। আচ্ছা, বলছি বাবা, মানে এই মন্দিরে আপনি ধরুন কোনো ভক্ত যদি আসে, তাকে কি কিছু নিয়ে আসতে হবে? নিয়ে আসতে গেলে তার যদি মন থাকে তাহলে একটা মায়ের এই প্রদীপে তেল আনতে হবে, ধূপকাঠি আনতে হবে, সিঁদুর আনতে হবে, এই সকল আনতে হবে, আর কিছু আনতে হবে। আর ডালি যেরকম দেয়, মানে হ্যাঁ। ওনাদের ইচ্ছে মতো? ওর ইচ্ছা মতো মিষ্টি মিষ্টি যদি আনে তো আনবে, না আনলেও হবে। আপনার কোনো চাহিদা নেই? না, আমার কোনো চাই না। কোনো ভক্ত যদি ধরুন সমস্যার সমাধান হয়ে গেল মায়ের হ্যাঁ। কাছে এসে, হ্যাঁ। তাহলে কি তার কাছে কি কোনো অর্থ নেওয়া হয় কিছু? অর্থ যদি ওর যদি বিচার মতো যদি হয়, হ্যাঁ। তাহলে ও যদি মন হয় তাহলে আমার দিতে পারে, না হলে নাও দিতে পারে। আচ্ছা, ওনাদের ইচ্ছা, আপনার কোনো কোনো না, ইচ্ছা আমার চাওয়া পাওয়া নেই? আচ্ছা, আমি মাকে দেবে। ওনারা যা ভালো বুঝবে তাই করবে? হ্যাঁ, আচ্ছা। আমি যতটুকু পারি মায়ের সেবা করি। আচ্ছা, যদি কোনো ভক্ত ধরুন আসলো, অনেক মন্দিরে যেরকম হয় ধরুন সমস্যার সমাধান হবে না কিন্তু বলছে হ্যাঁ হবে, সেসব কোনো ব্যাপার নেই তো? না হলে আপনি বলে দেবেন যে না, না হলে আমি বলে দিই। বলে দেবেন? হ্যাঁ, আচ্ছা যে এটা হবে না হবে, কিন্তু আমি যে হবে ওটা আমি বলবো না। আচ্ছা, মোটামুটি ধরুন আপনি যে ওষুধগুলো দেন ওইগুলো কি মানে তাবিজের মাধ্যম দিয়ে এইসব হ্যাঁ, দেন? তাবিজের মাধ্যমে থাকে, এবং আমাদের শুকর বাবার কাছে ওষুধ বানানো হয়, ওগুলো দিই। আপনার কাছে ওষুধ নিতে গেলে কি কোনো নিয়ম কানুন আছে? নিয়মগুলো বলতে আমাদের এখানে মায়ের যে দেবো, মাছ মাংস খেতে পাবে, কিন্তু টক আর কাঁচা পেঁয়াজ খেতে পারবে। টক আর কাঁচা পেঁয়াজ? হ্যাঁ, যতদিন মানে ওষুধ চলবে। তাবিজটা নেওয়ার বা ওষুধটা নেওয়ার হ্যাঁ, পরে ওষুধ খেতে পারবে না? হ্যাঁ। কিন্তু নিতে আসার সময়, হ্যাঁ। নিতে আসার সময় মানে চান বান করে ফ্রেশ হয়ে আসতে তারপরে হবে? মায়ের কাছে এলো, ওষুধ খেলো, আচ্ছা। ভক্তিভাবে এলে মা তো অবশ্যই ইয়ে করবে। আচ্ছা, এমনি কোনো সমস্যা নেই? না। মানে তন্ত্র মতে আপনি সমস্ত সমস্যার সমাধান করার চেষ্টা করেন, হ্যাঁ। তাই তো? আচ্ছা, আপনার নামটা আরেকবার বলবেন বাবা? আমার নাম হচ্ছে সীমান্ত বাবু। আচ্ছা, আপনার ফোন নাম্বারটা? আমার ফোন নাম্বার হচ্ছে 97 32 27 40 51। আচ্ছা, কখন আপনাকে ফোন করা যাবে? আমাকে ফোন করতে গেলে মোটামুটি দুপুরে করতে গেলে 12টা পরে। 12টার পরে? হ্যাঁ, আচ্ছা, রাত্রে করতে গেলে 7টা পরে। 7টার পরে? হ্যাঁ।
কেউ যদি কোনো ভক্ত ধরুন দূরে আছে, কেউ যদি জানতে চায়, ধরুন দূর থেকে আসবে তো হ্যাঁ। ফোন করে জানতে চাইলো বাবা অমুক দিন যাবো, আপনার মন্দির কি খোলা আছে, এর জন্য ফোন করতে পারে তো আপনাকে? হ্যাঁ হ্যাঁ, কোনো অসুবিধা নেই। কোনো অসুবিধা নেই। আচ্ছা বাবা, অনেক 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 ধন্যবাদ, প্রণাম নেবেন বাবা। আচ্ছা, ভিডিওটা এখানে রাখলাম, আশা করি তোমাদের ভালো লেগেছে। আর এরকম যদি আরও কিছু ভিডিও পেতে যাও অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে। আর একটা কথা, সেটা হচ্ছে আমার চ্যানেলে তোমরা সবাই হাইপ করবে আর লাইক শেয়ার তো অবশ্যই করবে, যাতে আমি সাপোর্ট পাই এবং আরও ভালো ভালো জায়গায় তোমাদেরকে দেখাতে পারি। তো চলো এখানেই রাখছি, দেখা হচ্ছে আবার অন্য একটি ভিডিওতে অন্য